আসসালামু আলাইকুম। হাতে আছে উপায় ইউসিবি ব্যাংকের যে ডুয়াল কারেন্সি কার্ড, ওই কার্ডটা তো গত কয়েক মাস এটা আমি ইউজ করতেছি। আজকে ভিডিওতে জানাবো যে আমি কি কি সুবিধা অসুবিধা পেলাম এবং কেন আপনার এটা নেওয়া উচিত বা কেন নেওয়া উচিত না, এবং আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিব। আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে ডলার এন্ডোর্সমেন্ট কিভাবে করতে হয় বা প্রসেসটা কি বা এটা আসলে কি, এবং আরো অনেক কোশ্চেন করেন, যেমন হচ্ছে অনেকে জিজ্ঞাসা করেন যে বিদেশ থেকে টাকা লোড করা যাবে কিনা এবং ডলার কিরকম কাটে বা সুবিধা অসুবিধা কি, এটা জানাবো। তো চলেন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমত বলে দেই ডলার এন্ডোর্সমেন্ট জিনিসটা আসলে কি। এটা হচ্ছে জাস্ট একটা পারমিশন। তো আপনারা যখন আবেদন করবেন অনলাইনে, আবেদন করার পরে আপনারা যখন কার্ডটা হাতে পাবেন, হাতে পাওয়ার পরে আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে ইউসিবি ব্যাংকে। তো অনেকে আবার জিজ্ঞেস করেন যে পাসপোর্ট লাগবে কিনা। তো অবশ্যই কিন্তু আপনি যদি ডুয়াল কারেন্সি কার্ড হিসেবে ইউজ করতে চান, মানে ডলার ঢোকাতে চান, তাহলে অবশ্যই আপনাকে পাসপোর্ট লাগবে এবং আপনার নামেই হতে হবে। মানে আপনার এই কার্ডটা যার নামে হবে তার নামে পাসপোর্ট করতে হবে। তো আপনারা অবশ্যই পাসপোর্টটা আয় করে নেবেন। পাসপোর্টটা করার পরে আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে আপনার নিকটস্থ যে কোনো ইউসিবি ব্যাংকে। তো ইউসিবি ব্যাংকে যাওয়ার পরেই আপনারা বলবেন যে আমি এই কার্ডটা আছে, এই কার্ডটাতে আমি ডলার এন্ডোর্সমেন্ট করতে যাচ্ছি, পাসপোর্ট নিয়ে যাবেন। তাহলেই আপনার সেখান থেকে একটা $5,000 বা হচ্ছে এরকম একটা পারমিশন দিয়ে দিবে। আপনার কোনো টাকাই লাগবে না। মানে আপনি বাৎসরিক $5,000 পর্যন্ত আপনারা ডলার স্পেন্ড করতে পারবেন এই কার্ডটা দিয়ে। তো এটা একটা পারমিশন, আর কিছুই না। তো এরপর আপনারা চাইলে 500 টাকা, 1,000 টাকা বা 2,000 টাকা এরকম টাকা আপনার যে উপায় অ্যাপ আছে সেই উপায় অ্যাপ থেকে আপনারা উপায় অ্যাপে আগে ঢুকাবেন। এরপরে উপায় অ্যাপ থেকে আপনারা এই ইউসিবি ব্যাংকের যে কার্ড আছে এই কার্ডে আপনারা আনতে পারবেন। মানে কার্ডটা আনলেই অটোমেটিক এটা ডলারে রূপান্তরিত হয়ে যাবে, আর কোনো কিছুই করতে হবে না। তো এর মাঝখানে কিছু কাজ আছে, যেমন হচ্ছে আপনাকে ডলার এনক্রিপশন করার পরে আপনার পাসওয়ার্ড সেট করতে হবে। এই জন্য আপনার যে উপায় যে কাস্টমার কেয়ার নাম্বার আছে সেই নাম্বারে আপনারা কল দিবেন। এটার যে ইউজার ম্যানুয়াল আছে এখানে সবকিছু লেখা রয়েছে পিছনে। তো এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন যে কি কি করতে হবে। তো এটা কিন্তু খুব সহজ প্রসেস, কোনো ঝামেলা নেই। আপনারা পারমিশন নিয়ে আসবেন, এরপর আপনার যা মনে চাই 500, 1,000 টাকা ঢুকাবেন আপনার উপায় কার্ডে এবং সেখান থেকে নিবেন। এবং এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে যে কিভাবে টাকা লোড করতে হয়, তো সেখান থেকে করে নেবেন। তো আপনারা বিদেশ থেকে চাইলেও কিন্তু আপনার যে কোনো ব্যাংক থেকে অথবা হচ্ছে আপনার ভিসা কার্ড থেকে বা মাস্টার কার্ড থেকে আপনারা উপায় টাকা আনতে পারবেন, এবং উপায় থেকে আপনারা খুব সহজে আপনারা উপায় টাকাটা ডলারে বা হচ্ছে এই কার্ডে নিয়ে আসতে পারবেন, এবং এই কার্ডে নিয়ে আসলে অটোমেটিক এটা ডুয়াল কারেন্সি হয়ে যাবে। আপনার কিছুই করতে হবে না। তো এরপর বলি যে আসলে ডলার রেটটা কিরকম কাটে। তো আমার যেটা মনে হয়েছে, তো এটা কিন্তু একজ্যাক্ট বোঝা যায় না, তবে আমার যেটা মনে হলো যে আসলে মানে কমই কাটে। মানে আপনার ডলার এটার উপর ডিপেন্ড করে। তো আমার মনে হয়েছে যে খুব বেশি কাটে না, খুব বেশি ডলার কাটে না। তো আপনারা এটা ইউজ করতে পারেন, আমার কাছে এটাই মনে হয়েছে। তো ওভারঅল এই কার্ডটা কিন্তু আসলে ভালো, কারণ হচ্ছে যে এটা টাকা লোড করার জন্য ব্যাংকে যেতে হয় না, খুব সহজে ঘরে বসেই উপায় অ্যাপের মাধ্যমে টাকা লোড করা যায় এবং দেখা যায় ব্যালেন্সে কত টাকা আছে। তো সবকিছু খুব সহজে কন্ট্রোল করা যায়। তো ওভারঅল বুস্টিং করার জন্যই বা অনলাইনে পেমেন্ট করার জন্য এই কার্ডটা আমার কাছে ভালোই মনে হয়েছে। তো আপনারা যে কেউ এই কার্ড নিতে পারেন খুব সহজে, কোনো ঝামেলা নাই। মাত্র 500-600 টাকার মতো খরচ হয় আর কি ওভারঅল। আর তেমন কোনো খরচ নেই, খুব সহজে আপনারা এটা পেয়ে যাবেন আর কি। আর খারাপ দিক বলতে গেলে হচ্ছে আপনারা এখানে যেহেতু কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই এটাতে, তো আপনারা টাকা জমাতে পারবেন না, এবং হচ্ছে আপনারা যে কোনো ব্যাংক যে কোনো বুথ থেকে টাকা উঠাতে গেলে চার্জ কাটবে আর কি। তো এটা একটা সমস্যা আমার দিক মনে হচ্ছে। তবে আসলে এটা যারা বুস্টিং করতে চান শুধু অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আপনারা সেকেন্ডারি কার্ড হিসাবে এটা রাখতে পারেন, তাহলে আপনার জন্য বেস্ট হবে। তো এই জন্য মূলত এটা তৈরি করা। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং হচ্ছে আপনারা যদি আরো কোনো সমস্যা ফেস করে থাকেন তাহলে অবশ্যই আজকে ভিডিওর নিচে কমেন্ট করবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ওইটা সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিও।